সমস্ত ভুয়া মুক্তিযুদ্ধ বানানো হয়েছে, আসল মুক্তিযুদ্ধদের খবরই নাই। আরে এসএলআর কাকে বলে জিজ্ঞেস করলে বলতে পারবে? স্টেন গানের জাল স্টেন গানের কয়টা গুলি থাকে বলতে পারবে? এলএমজি দেখতে কেমন বলতে পারবে? এরা এলএমজির ফায়ার হওয়ার পর দ্বিতীয়বার ম্যাগজিন ঢুকে গুলি করা যায় না এটা বলতে পারবে? আমি মারা গেলাম, আপনি আমার জন্য কাঁদছেন না, কাঁদছেন মেট্রো রেলের জন্য। যিনি এই দেশটা শাসন করেছেন উনি আগে থেকেই কত টাকা নিবেন সেটার বাজেটটা আগেই বলে দিতেন যে 300 থেকে 400 কোটি টাকা খরচ হবে, তার মানে আমার ঘরে আমাকে 300 টাকা দিয়ে যাও। আপনি বলতে চান ইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে? আমি অন্তত বিশ্বাস করি না। এরকম একটা ডাইনিকে আমি প্রধানমন্ত্রী মানতেও রাজি না, কারণ যে বাচ্চাদেরকে হত্যা করে আমি তাকে ডাইনি ছাড়া কিছুই বলতে পারি না। এর জন্য যদি আমার এবার মৃত্যু হয় হোক, যদি কোনো আওয়ামী লীগের আমাকে গুলি করে মেলে ফেলুক ভাই। সমস্ত ভুয়া মুক্তিযুদ্ধ বানানো হয়েছে, আসল মুক্তিযুদ্ধদের খবরই নাই। আরে এসএলআর কাকে বলে জিজ্ঞেস করলে বলতে পারবে? স্টেন গানের জাল স্টেন গানের কয়টা গুলি থাকে বলতে পারবে? এলএমজি দেখতে কেমন বলতে পারবে? এরা এলএমজির ফায়ার হওয়ার পর দ্বিতীয়বার ম্যাগজিন ঢুকে গুলি করা যায় না এটা বলতে পারবে? আমি যখনই কথা বলছি শুধু বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতাম, কারণ যেহেতু 71-এর যুদ্ধ দেখেছি তো আমি তো এটা নিয়ে কথা বলবোই, তাই না? তবে ইদানিং যে জিনিসগুলো আমি দেখছি সেটা হলো, কিন্তু যখন আওয়ামী লীগ এক নাগারে 16 বছর শাসন করলো তখন কি বাক স্বাধীনতা ছিল? এটা তো আপনারা জানেন। এটা মোবাইলেও যদি বলতো যে শেখ হাসিনা, সঙ্গে সঙ্গে তার টেপ হয়ে তাকে ধরে নিয়ে যেত, ধরে নিয়ে তাকে হয় আয়না ঘর নাহলে কি ঘর টর আছে আমি তো আর জানি না। আমি ছিলাম 1 দিন 2 দিন এক ঘরে, এই আর কি। তো সেটা আয়না ঘর না কোন ঘর আমি জানি না। আমার উপরে টর্চার হয়নি, মেন্টাল টর্চার হয়েছে। আর একদম যে টর্চার হয়নি তাও না, সামান্য টর্চার হয়েছে। তো যাই হোক, আমি এটা নিয়ে কখনোই কথা বলি, কারণ যেহেতু আমি রাজনীতি সরাসরি করি না। প্রথম কাজটা হলো যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনাদের কিন্তু দেখা উচিত, দায়িত্বটা কিন্তু উনারা নিয়েছে। যে একটা মানুষের কেস দিল, কেস দেওয়ার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে তাকে অত্যাচার করা হবে, তাকে মারা হবে, তাকে ভয় দেখানো হবে, এটা ঠিক না। কারণ এই যে আন্দোলনটা জুলাই অগাস্টের আন্দোলন, এটা যেমন মনে করেন আমাদের দেশটা স্বাধীন হয়েছে কয়বার? কারণ পাকিস্তান যখন ভাগ হয়, ভারতবর্ষ যখন ভেঙে যায় তখন কিন্তু একবার স্বাধীন হয়েছে, সেটা হলো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। সেকেন্ড স্বাধীন হয় 71-এর যুদ্ধ, তাই না? এটা 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পাই। তো আরেকটা স্বাধীন কিন্তু হয়েছে এই 5ই অগাস্ট। 71-এর যুদ্ধ আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু যুদ্ধ দেখেছি। আমি সেই যুদ্ধও দেখেছি, 70-এর গণ আন্দোলনও দেখেছি, এগুলো আমি দেখেছি কিন্তু আমার চোখে দেখা। তো আমি এইরকম আন্দোলন আমি দেখিনি আমার লাইফে, যে কি অদ্ভুত, মা তার সন্তানকে কুলে নিয়ে রাস্তায় চলে আসছে, বাবা কাঁধে তার সন্তানকে নিয়ে চলে আসছে, বাপ ছেলে একসাথে রাস্তায় নেমে গেছে। আর আমি নেমেছি কিনা আমি বলবো না, এটা ইউটিউবে দেখে নিবে, কারণ এই আমি নেমেছি এই করেছি এইসব বলা আমার কোনো দরকার নেই। এটা যাদের প্রয়োজন যে নানা শাহ কি করেছে ওটা ওনারা দেখে নিবে। তো এত বড় আন্দোলন আমি আমার লাইফে দেখিনি। আশ্চর্য ব্যাপার, সারা বাংলাদেশের একটা মানুষের বাক স্বাধীনতা ছিল না, একটা মানুষেরও। কেউ কোনো শব্দ করতে পারেনি। যারা বিএনপি করেছে, চলচ্চিত্রের অভিনেতা যারা বিএনপি করেছে তারাও ভয়ে কথা বলতে পারেনি। তারা বাধ্য হয়ে কখনো কখনো আওয়ামী লীগের সাপোর্ট করেছে, এটা কিন্তু বাধ্য হয়ে, এটা বুঝতে হবে। এটা অনেকে বলবেন যে না এই লোকটা এখন আগে 2 দিন আগে আওয়ামী লীগ ছিল আজকে কেন বিএনপির কথা বলছে, না এটা আপনাকে বুঝতে হবে যে ওই পরিস্থিতিটা কি ছিল। ওই সময় অনেক বিএনপির নেতা যারা চলচ্চিত্রে অভিনয় করে তারা ভয়ে একটা শব্দ করতে পারেনি, কারণ ভয় করলেই তাকে আয়না ঘরে ঢুকানো হবে, তার বাক স্বাধীনতা নষ্ট করা হবে। নষ্ট তো করেই ফেলেছে, তাকে হত্যা করা হতে পারে, তার উপর অত্যাচার করা হতে পারে। আপনি কি দেখেননি বিডিআর এর একটা যে একজন ক্যাপ্টেনের ওয়াইফ, সে শুধু বলেছিল যে আমি ইন্ডিয়ান সোলজারদের মানে ইন্ডিয়ান ভাষা শুনেছি, উর্দু ভাষা, এর জন্য তার পুরো লাইফটা শেষ করে দিয়েছে। একজন আর্মির ওয়াইফের লাইফটা শেষ করে দিয়েছে, সে চাকরি পায়নি, সে তার বাচ্চাকে ফ্যানের সাথে একটু চিনি দিয়ে তাকে দুধ খাওয়ানো হয়েছে। মা কতটা কষ্ট করেছে, একটা ক্যাপ্টেনের ওয়াইফ। একটা ক্যাপ্টেনের ওয়াইফের যদি এই অবস্থা হয়, ক্যাপ্টেনটাকে কিন্তু পিলখানায় মেরে ফেলা হয়েছে, তারপরে সেই ওয়াইফটার উপরে এই অত্যাচার। তো আপনি চিন্তা করতে পারেন যে যদি চলচ্চিত্রে তখন কোনো লোক বলতো যে আমি বিএনপি করি, যেমন শিবা সানু, আমি তাকে সিলুট জানাই, কারণ সে এতটা প্রবলেমের মধ্যেও
সে বিএনপি করে গেছে, সে ভয় পায়নি। না, আমরা চলচ্চিত্রের শিল্পীরা তো তাকে আলাদা করি না, আমরা কখনোই আলাদা করতে চাই না। শুনেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই শিল্পী সমিতি বা শিল্পীদের মধ্যে কি কখনো বিভাজন ছিল? বলেন, আপনি বলেন, বিভাজন ছিল? কেউ আওয়ামী লীগ করতো, কেউ বিএনপি করতো, কেউ জাসদ করতো, এটা সবসময় আছে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা শিল্পীরা কিন্তু সবসময় এক ছিলাম। এখন কিছু শিল্পী যেমন আসছে না এফডিসিতে, ভয় পাচ্ছে। কেন কেন আপনি ভয় পাবেন? আপনি শিল্পী, আপনি তো মানুষ হত্যা করেন, আপনারা তো ভয়টা কিসে? হ্যাঁ, ভয় পেয়ে হয়তো কিছুক্ষণ আপনি লুকিয়ে থাকেন, কারণ যেহেতু এই মুভমেন্টটা খুব কঠিন, জোয়ারটা খুব কঠিন, আপনি যদি বেশি অন্যায় করে থাকেন তাহলে আপনি লুকিয়ে থাকবেন, এটা আমার বলার কিছু নাই। কারণ যে যা করে সে তো নিজে জানে সে কি করেছে। আমার টাকা দ্বারা একটা ব্রিজ তৈরি হয়েছে বা একটা মেট্রো রেল তৈরি হয়েছে, আমি মারা গেলাম, আপনি আমার জন্য কাঁদছেন না, কাঁদছেন মেট্রো রেলের জন্য। আমরা জনগণের, জনগণ আমাদের, এটা আমাদেরকে বুঝতে হবে। রাজনীতি করেন না, অসুবিধা নাই তো, আপনার যে রাজনীতি ইচ্ছা আপনি করেন, কিন্তু আপনি জনগণের বাইরে যেতে পারবেন না, কারণ শিল্পী তো জনগণের সম্পদ। আপনাকে বুঝতে হবে আপনি সম্পদটা কার? জনগণের। ঠিক আছে, আপনি কথা বলতে পারছেন না, চুপ করে থাকেন, কিন্তু তাই বলে আপনি টেলিভিশনে গিয়ে বলবেন যে এই টেলিভিশন নষ্ট করে ফেলেছে, মেট্রো রেল নষ্ট করে ফেলেছে, মেট্রো রেল ঠিক হতে এক বছর লাগবে, এটা 300-400 কোটি টাকা খরচ হবে। কই, এখন তো তা হলো না। এখন তো এই অন্তর্বর্তী সরকার আসার সাথে সাথে চালু হয়ে গেল, লাগলো মাত্র 50 লাখ টাকা। তার মানে কি, যিনি এই দেশটা শাসন করেছেন উনি আগে থেকেই কত টাকা নিবেন সেটার বাজেটটা আগেই বলে দিতেন যে 300 থেকে 400 কোটি টাকা খরচ হবে। তার মানে আমার ঘরে আমাকে 300 টাকা দিয়ে যাও। কি আপনি প্রধানমন্ত্রী বলতে চান? আপনি বলতে চান ইনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে? আমি অন্তত বিশ্বাস করি না। এরকম একটা ডাইনিকে আমি প্রধানমন্ত্রী মানতেও রাজি না, কারণ যে বাচ্চাদেরকে হত্যা করে আমি তাকে ডাইনি ছাড়া কিছুই বলতে পারি না। এর জন্য যদি আমার এবার মৃত্যু হয় হোক, যদি কোনো আওয়ামী লীগের আমাকে গুলি করে মেরে ফেলুক ভাই, কারণ বড় বড় গপ্প করলে হবে না। আমি মুক্তিযোদ্ধা কার আমি জানি, কিন্তু সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারা, সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে, আসল মুক্তিযোদ্ধাদের খবরই নাই। আরে এসএলআর কাকে বলে জিজ্ঞেস করলে বলতে পারবে? জাল স্টেন গানের কটা গুলি থাকে বলতে পারবে? এলএমজি দেখতে কেমন বলতে পারবে? এরা এলএমজির ফায়ার হওয়ার পর দ্বিতীয়বারে ম্যাগজিন ঢুকে গুলি করা যায় না এটা বলতে পারবে? এরা সব মুক্তিযোদ্ধা, কারণ এরা ডাইনির পক্ষের লোক না। ডাইনির সবই তো মুক্তিযোদ্ধা, আর আসল মুক্তিযোদ্ধার খবর নাই। শুনেন, আমি একজন শিল্পী হিসাবে সত্য চাই, সাদা মানুষ চাই, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। আমাদের কাউকে ভয় পাওয়ার কিছু নাই। যেমন অনেকে ইন্ডিয়াকে ভয় পায় যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগলে আমরা পারবো না। আরে ভাই, না পারলে না পারবো, মরে যাবো, অসুবিধাটা কি? আমরা যুদ্ধ করা জাতি তো ভাই, আমরা যুদ্ধ করতে জানি তো। আমাদের উপরে অন্যায় হবে, আমরা যুদ্ধ করব, ভয় পাওয়ার কি আছে? ইন্ডিয়ার দালাল হওয়ার কি আছে? দালালি করার কিছু নাই। আর আমার কাছে অবাক লাগে, এই এত বড় একটা ম্যাসাকার হলো, এত অন্যায় হলো, আমরা সবাই দেখলাম এখানে ইন্ডিয়ার সাপোর্টে সব হয়েছে। ভারতবর্ষ, ভারতের প্রধানমন্ত্রী মোদী সাপোর্ট দিয়েছে হাসিনাকে, দেওয়ার কারণে এখানে ইন্ডিয়ান পুলিশও ছিল, ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট ছিল, প্রচুর রয়্যাল এজেন্ট ছিল। তো এই দেশটাকে রয়্যাল এজেন্ট দ্বারা একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, আপনার অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের বাঙালি জাতি, বীর জাতি এখনো ইন্ডিয়ান জিনিস ইউজ করবে কেন? ইন্ডিয়ার একটা পণ্য, আমি বাংলাদেশের বীর জাতিকে একটা খালি অনুরোধ করব যে আপনারা ইন্ডিয়ান সমস্ত পণ্য বর্জন করুন। আমাদের ইন্ডিয়ান জিনিস প্রয়োজন নাই, আমাদের যা আছে আমরা তাই নিয়েই বাঁচব, এটা আমি চাই। এবং আমি চাই যে, কারণ অন্তর্বর্তী সরকার অনেক কিছু করতে পারবে না, এটা যত কথাই বলেন না কেন। এই দায়িত্বটা হলো একটা নির্বাচনীয় গণতান্ত্রিক সরকারের কাজ। তো যত তাড়াতাড়ি সবকিছু সুন্দর করে নির্বাচন দেওয়া যায় এবং নির্বাচনে ভালো লোকরা আসুক, দেশটা সুন্দর করুক, বিভাজন শেষ করে দেবে, এটা আমার চাওয়া। এবং আমাদের চলচ্চিত্র সুন্দর হবে না কেন? আমাদের মধ্যে যদি বিভাজন না থাকে তাহলে সব সুন্দর হয়ে যাবে, অসুবিধার কিছু নাই। আর আমরা বিভাজন চাচ্ছি না, আমরা চাচ্ছি যে বিভাজনটা তৈরি হয়েছিল, যেমন সবাই আওয়ামী লীগের, সবাই, এবং কেউ শক্তিও দেখিয়েছে, পাওয়ারও দেখিয়েছে, এটা সত্য কথা। কিছু বললে আবার বলেছে বেশি কথা বললে কিন্তু খবর আছে, এরকমও শুনছি, শুনি নাই যে তা না।